বাজে হচ্ছে ঘড়িতে 11টা, আর 11টা থেকে ব্লগটা করছি শুরু। তো চলো, সবাই কেমন আছো তোমরা? সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো, আমিও ভালো আছি। তো সীমান লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে হচ্ছে মঙ্গলবার, আর মঙ্গলবার দিনকে ঠিক 11টা থেকে ব্লগটা শুরু করেছি। এইবার তোমরা দেখো যে গতকালকে আমি কাজের জন্য গেছিলাম হচ্ছে বাড়িতে, তো পার্লারের ঘরে আর কি গেছিলাম, তো সেখানে গিয়ে তো আটকে গেছি, তোমাদেরকে বললামই। তো এখন বাড়িতে জাস্ট এলাম স্নানটা সেরে, তারপরে ঘুম থেকে উঠে স্নানটা সেরে চলে এসেছি। আর এসছি কারণটা হচ্ছে তোমাদেরকে পুরোটাই বলবো, তার আগে তোমাদেরকে দেখাই কালকে যে রান্না বান্না করে রেখে দিয়ে গেছি সেইগুলোর কি অবস্থা হয়ে গেছে। তো চলো দেখাই। তারপর আগে সবার ফার্স্টে ঘরটা ঝাড় দিয়ে ভাতের হাঁড়ির দিকে এলাম, দেখলাম ভাতটা বেশ ভালো আছে, জল দিয়ে রেখেছি, এখনই জাস্ট জলটা দিয়েছি। আর এইদিকে এই মাছ রেখে চলে গেছি, সেই মাছের কি পচা গন্ধ বেরিয়েছে, এমনিতেই পচা হয়েই ছিল, আর তার মধ্যে এই সমস্ত রয়েছে, এগুলো পুরো নষ্ট। গরমের মধ্যে কি আর জিনিসপত্র ভালো থাকে? মানে রান্নাঘর পুরো বন্ধ, মানে মাছগুলোকে ফেলবো কোথায়, ফেলারও জায়গা পাচ্ছি না, নাহলে আমাকে গেটের বাইরে গিয়ে ড্রেন কোথায় আছে আমি ঠিক জানিও না, আমাকে ফেলে দিয়ে আসতে হবে। এবার হাইড্রেন মনে হয় একদম রোডের ধারে, তো রোডের ধারে আমার মানে যাওয়া সম্ভব না বলে আমাকে এখন এই পচা গন্ধটাকেই সহ্য করতে হবে। তো চলো, সকালে ওষুধও খাওয়া হয়নি, আর আমি এখন ওষুধটা খেয়ে নেব। তো থাইরয়েডের ওষুধটা নিয়ম করে না খেলে না আবার থাইরয়েডটা বেড়ে যেতে পারে, সেই জন্য। আর ওই যে জল দেওয়া মানে ভাতটা রয়েছে, জলটা দিয়ে রেখেছি, দেখলাম যে ভালো আছে। তো ভালো আছে যখন, তাহলে জলটা দিয়ে দিই, ঝট করে জলটা দিয়ে দিয়েছি। তো এখন আলু ভাজা করব, করে ভাতটাকে খেয়ে নেব। আর এসেই আগে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। তো চলো, আবার তোমাদের সাথে কথা বলছি একটু পরে। ওষুধটা আপাততভাবে এখন ওষুধটা খেয়ে নিই। এবার হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করার পালা, মানে রান্নাঘরের অবস্থা ভীষণ বাজে হয়ে গেছে। চলো আগে মাছ টাছগুলো ফেলে ছেলে পরিষ্কার করে তারপরে তোমাদের সাথে আবার আসছি। আলু ভাজা করে নিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ আর ভাজা, এই দিয়ে এখন ভাতগুলোকে খেয়ে নিই। কারণ হচ্ছে ভাতগুলো দেখলাম একদম ভালো আছে, কিচ্ছু হয়নি। তো চলো, জল দেওয়া ভাত, পেটও ঠান্ডা থাকবে। সেই সকালে দুটো পান্তা ভাত খেয়েছি, সেই সকালে আলু ভাজা দিয়ে কয়েকটা পান্তা ভাত খেয়েছি, আর এই এখন ভাত খাচ্ছি। এখন ঘুমিয়েছিলাম, মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল। তো চলো ভাতটা খেয়ে নিই। চলো খেয়ে নিই, তারপর আবার আসছি। রেখে দিলাম, খেতে পারছি না, খেতে মরে গেছে। আর মাছের ঝোলটা খেয়েছি, আর মাছটা খেয়ে নিয়েছি। 11:30 বাজে, আর আমি জাস্ট চলো তোমাদের সাথে কিছু কথা বলি। বিষয়টা হয়েছে কি, আমি বলবো সবটাই একটু 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 করে বলবো, কিন্তু এখন আমি একটুখানি বলি। আমার প্রচণ্ড চোখে যন্ত্রণা, মানে মাথায় যন্ত্রণা করছে, আর ঘুমও পেয়েছে দুটো একসাথে। তো খিদেও পেয়েছিল, কিন্তু ভাতটা খেতে বসেও না পেটটা ভরে গেছে। আর মাছটা খেয়েছি, কিন্তু ভাতটা পুরোটা খেতে পারলাম না, এতটাই মানে চোখে ঘুম, আমার বিধ্বস্ত অবস্থা, আমার ভালো লাগছে না, মানে নিজেকে চিনতে পারছি না। কিন্তু যখন আর কি ওই ভাড়া বাড়িতে ছিলাম তখনও যেন মনে হয় না এতটা আমাকে এরকম লাগছিল, কিন্তু এই বাড়িতে আসার পরে যেন আমাকে একদম পুরো মরা মানুষের মতো হয়ে গেছি। তো যাই হোক, চলো, কিছু কথা বলার আছে তোমাদেরকে। তো আজকে আর এই মুহূর্তে বলতে পারছি না, কারণ আমি তাকাতেই পারছি না ঠিক মতো, আর তার মধ্যে প্রচণ্ড পরিমাণে মাথাটা যন্ত্রণা করছে। তো কারণ আছে তার মধ্যে, কারণটা একটুখানি বলি। আমার পরিচিত আর আমার এই এক বান্ধবী, দিদি যাই বলো, তো সে ফোন করেছিল, অনেকক্ষণ তার সাথে কথা হচ্ছিল। তো সেই সব সংসার জীবনের কথা বলতে অনেকক্ষণ কান্নাকাটি করছিলাম দুপুরবেলায়। তো সেটার পর থেকেই প্রচণ্ড পরিমাণে মাথাটা যন্ত্রণা করছিল, আর মাথাটা যন্ত্রণাটা সেই থেকে আর ছাড়ছে না। তার মধ্যে সন্ধ্যের সময় চাও খাইনি, আর সকালবেলায় ওই মানে এই বাড়ি থেকে ওই বাড়িতে চলে গেছি, গিয়ে তারপরে ওই ভাত ছিল, সেই ভাত কটা খেয়েছি, জল দেওয়া আলু ভাজা করে খেয়ে নিয়েছি। তারপর সারা দুপুর তো ওই মানে দুঃখ করে কাটিয়েছি। তারপর শোক পালন করে লাস্টে এই বাড়িতে এসে অনেকক্ষণ ঘুমালাম, ঘুমিয়েও দেখছি মাথা যন্ত্রণা কমছে না, চোখের অবস্থা ভীষণ বাজে, মানে একটা মরা মানুষেরও মনে হয় এতটা এরকম হয় না।
আর তার মধ্যে এখানটায় এসে প্রচণ্ড ঘিজিমিজি গান বাজনা, এত হইচইয়ের মধ্যে কথা বলতে পারছি না। তো চলো সবটা মিলিয়ে তোমাদেরকে একটা ব্লগ মানে আমি একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব অন্য যে কোনো একদিনকে, হয়তো সেটা আগামীকালও হতে পারে বা পরশু দিনকেও হতে পারে, আমি তোমাদেরকে শেয়ার করব। তো আপাততভাবে আজকের মতো এইখানেই মানে ব্লগটা শেষ করছি, কারণ আমি আর তাকাতে পারছি না, প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছে, মাথায় যন্ত্রণা করছে। তো চলো ভালো থেকো তোমরা সবাই, সুস্থ থেকো, দেখাচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো থেকো আর সুস্থ থেকো। গুড নাইট সবাইকে, টাটা।